আচ্ছা, এরপরে আমরা দেখি এক্সটার্নাল সিএসএসটা কিভাবে করতে হয় এবং ওইটা কিভাবে লিঙ্ক আপ করতে হবে। হ্যাঁ, তো আমি প্রথমে নতুন একটা পাতা নিলাম। সর্বপ্রথম এটাকে আমি সেভ দেবো কোথায়? ক্লাস 2 এর ভিতরে আমি সেভ দেবো। হ্যাঁ, তো এটা আমি কি করব, যে কোনো নামে আমরা নিতে পারি। তো এটা আমরা দেব। হ্যাঁ, এরপরে যে কোনো নামে আমরা নিতে পারি, যেহেতু আমরা স্টাইল করব তো স্টাইল নামে নিই। অবশ্যই এক্সটেনশনটা সিএসএস দিব আপনারা, নয়তো কিন্তু কাজ করবে না। তো আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই যে পাতাটায় আমরা কাজ করলে এইটার ভিতরে কিভাবে কাজ করবে, এই পাতায় কিভাবে কাজ করবে, সেজন্য আমরা প্রথমে একটা লিঙ্ক আপ করব। সেটা কিভাবে? লিঙ্ক লিখে সাবলাইম টেক্সটে যখন আমি এইভাবে দেব, লিঙ্ক রিলেশন মানে আরইএল মানে রিলেশন, স্টাইল শিট টাইপ টেক্সট হতে পারে, সিএসএস হতে পারে। ঠিক আছে, তো টাইপটা যদি আমি নাও দেই তো কাজ করবে। এই স্টেপ মানে কি, লিঙ্কটা দেব। তো আমরা আমাদের ফাইলটার নাম কি, হুম, স্টাইল ডট সিএসএস। হ্যাঁ, তো সে এই লাস্টে যেহেতু এটা সিঙ্গেল ট্যাগ, লাস্টে আমি করলেও হবে, না করলেও হবে। তো আমি শেষ করে দিলাম, শেষ করাটাই বেটার, শেষ করে দিলাম। এরপরে ফিরে যাই আমাদের কাজে। বডির ভিতরে আমি চাচ্ছি যে এইগুলো কিছুই নাই। প্রথমে আমি একটা ডিভাইন নেব। ঠিক আছে, অর্থাৎ একটা জায়গা নেব যেটার ভিতরে আমি পুরো পেজের কাজটা করব। তো সেইভাবে আমি কাজটা শুরু করি। প্রথমে আমি একটা ডিভ নিলাম। ডিভ মানে কি, ডিভাইন। এই ডিভাইনের ভিতরে আমি যেই কাজ করব, মানে যেই ক্লাসটা নিব, ওইটা আমি স্টাইলে গিয়ে সেটা স্টাইল করব। হ্যাঁ, ডিভ ক্লাস, আমাদের সিলেবাস আছে ক্লাস, এখানে ক্লাস একটা আছে, আইডি একটা আছে। তো ক্লাসটা কি, আইডিটা কি, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ক্লাস আমি প্রথমে মনে করেন আমি এখানে একটা কাজ করব, যেটা নাম দিচ্ছি কন্টেইনার। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা যে কোনো নামে দিতে পারেন। হ্যাঁ, যে কোনো নামে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি কন্টেইনার দিছি, আমি স্টাইলে কন্টেইনার নামই করব। তো এখানে যদু মধু মানে যার নাম ইচ্ছা, আপনার ইচ্ছা মতো আপনি নাম দিতে পারবেন। তো আপনি এইখানে, হ্যাঁ, ক্লাসটাকে কিভাবে কল করব, এখানে ক্লাস থাকলে কিভাবে কল করব, এখানে আইডি থাকলে কিভাবে কল করব, সেটা আমি দেখাচ্ছি। এখানে আছে কন্টেইনার। অবশ্যই আমি এটা লেখার পর অবশ্যই সেভ দেবো। সেভ দেওয়ার পরে এটাকে আমি কপি করলাম। কপি করার পরে স্টাইল পাতায় আমি চলে গেলাম। স্টাইল পাতার পরে এটা আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা যেহেতু সব সময় মনে রাখবেন যে যখন আমরা ক্লাস নিব, ডিপ ক্লাস নিব, ক্লাস নেওয়ার পরে আমরা যখন স্টাইল করব, তখন ক্লাসের আগে মানে এই নামটার আগে একটা ডট দেব। ঠিক আছে, হ্যাঁ, ক্লাস যদি আমরা ক্লাস নিয়ে কাজ করি তো অবশ্যই আমার এই নামের পূর্বে একটা ডট দিতে হবে। ঠিক আছে, জি না, ডট না দিলে কাজ করবে না। এরপরে কি করব, সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা স্টাইল করব। ঠিক আছে, তো প্রথমে আমরা এটা একটা ওয়াইড দেই। ওয়াইড দেই 900 পিক্সেল। হ্যাঁ, 900 পিক্সেল। আমি মনে করি আমাদের যে পেজটা হবে 900 পিক্সেল। 900 পিক্সেল দিলাম। এখন কিন্তু আমার এখানে 900 পিক্সেল দেখাবে না। কারণটা কি, আমি এটার কোনো বর্ডার বা কালার দেই নেই, সেজন্য এটা 900 পিক্সেলটা দেখাবে না। এরপরে কি করব, একটা হাইট ডিক্লেয়ার করি। হাইট দিলাম 500 বা 700 পিক্সেল দিলাম। হাইট দিলাম আমি 700 পিক্সেল। এরপরে একটা বর্ডার দিলাম। বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিলাম। এখন দেখি আমাদের এটা কাজ করে কিনা। আমার কিন্তু এইদিকে 900 পিক্সেল এবং এইদিকে 700 পিক্সেল পেয়ে গেছে। হ্যাঁ, তো এখন চাচ্ছি যে এটা এইদিকে না, আমার যাতে পেজটা থাকবে, পেজটা আমি মাঝখানে আনবো। তো কি করব, এটাকে যদি আমি মার্জিন অটো করে দেই,
মার্জিন যদি অটো করে দেই, তো এটা চার সাইড থেকে মার্জিন মানে এই পাশ আর এই পাশ দুই সাইডে সমান মার্জিন নেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মার্জিনটা মানে এটা আমাদের পেজটা মাঝখানে চলে আসবে, ঠিক আছে? তো এর পরের কাজ কি, এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা কন্টেইনার, যে আমি একটা জায়গা নিলাম যেটার ভিতরে আমরা কাজ করব, ঠিক আছে? এরপরে প্রথমে আমরা কি করব, আচ্ছা এরপরে আমি এটা দেখাই যে এটার এখানে তো আমি ক্লাস লিখছি, এখানে যদি আইডি লিখি, আইডি লিখলে ওই সিএসএস গুলো কাজ করে কিনা, এখানে কিন্তু নাই। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আইডি আছে, এখানে ক্লাস ছিল, ক্লাসের সময় আমরা এখানে কি করছি একটা ডট দিছি, তো ওখানে এখন আইডি লিখছি, আইডির আগে আমরা কি করব একটা হ্যাশ দেব। এখন যেহেতু ওখানে আইডি আছে তো হ্যাশ দিছি, হ্যাশ দেওয়ার পর এটা রিলোড দিলাম, চলে আসছে। তো আমরা কি করব, আইডির সময় কি দেব হ্যাশ, আর ক্লাসের সময় ডট। হ্যাঁ একই কাজ, অনেক সময় দেখা যায় আমরা একটার ভিতরে দুইটা স্টাইল নেই, তো বোঝার জন্য ডি বাই ডি কন্টেইনার, হ্যাঁ ক্লাস মানে অন্য একটা নামে নিলাম, হ্যাঁ ঠিক আছে বাস। তো এখন আমরা তো বডির ভিতরে একটা ডিভ নিছি যার নাম কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে যদি আমরা কাজ করি, কন্টেইনারের ভিতরে যদি আমরা কাজ করি তো কি করব, এখান থেকে শুরু এখানে শেষ এবং এটা ক্লোজ করলাম, এই দুইটার মাঝখানে, হ্যাঁ এই দুইটার মাঝখানে আমরা যে কাজ করব সেটার মাঝখানে ঢুকবে। তো এটার মাঝখানে প্রথমে আমরা একটা কাজ নেই হেডার, হ্যাঁ হেডার, সরি হেডার, প্রথমে আমরা কি করব, এটার মাঝখানে আবার একটা ডিভ নেব, হ্যাঁ যেহেতু হেডার একটা ট্যাগ, তো সেই জন্য হেডার ট্যাগ, হ্যাঁ আমরা যদি সবসময় ডিভ নিয়ে কাজ করি সবগুলো সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? তো ডিভ, আচ্ছা এটা তো আইডি নিয়ে করছি, আইডি হ্যাশ দিছি, সমস্যা নাই। তো এখানে আবার আমরা যদি ক্লাস ব্যবহার করি ডিভ ক্লাস হেডার, যদি শুধু হেডার দিয়ে শুরু শেষ করি সেটা কিন্তু একটা ট্যাগ, আর এটা কিন্তু একটা নাম, এটা হচ্ছে আমাদের এইটা আমাদের এই ট্যাগের কাজ করবে ক্লাসটা, হ্যাঁ এখন যেহেতু এই ক্লাস দিয়ে হেডার দিছি এটা আমাদের কি করবে ট্যাগের কাজ করবে, এই নামটা ট্যাগের কাজ করবে। এই হেডার না দিয়ে আমরা অন্য কিছু দিতে পারি, হেড দিতে পারি, হেড দিতে পারি, সেটাও হবে, সেভ দিলাম। তো এই হেডটা আমরা কাজ করি, অবশ্যই আমরা সেকেন্ড প্যারাগ্রাফের পর থেকে আবার ওই কাজটা করব, সেটা ওখানে ক্লাস নিয়েছি ক্লাস ডট হেড, হ্যাঁ হেডের পরে আমরা হেডটা চাইতেছি যে প্রথম হেডটা এখান থেকে হেডারটা এতটুকুই থাকবে, হাইটটা এতটুকু থাকবে, যেহেতু আমাদের এখানে লোগো থাকবে, সাইডের নাম থাকবে, ঠিক আছে? তো সেই জন্য আমরা কি করব, আমরা সবসময় মনে রাখবো যে আমরা এখন এইটারে হেডারে ভাগ করছি, হেডারে ভাগ করা, হেডারের ভিতর যা থাকবো সেগুলো আমরা ডিভ নিয়েই করব, কারণ ডিভ নিয়ে যদি আমরা কাজ করি সবগুলো সুন্দরভাবে হবে, হ্যাঁ ঠিক আছে? তো হেড উইথ দিলাম, ওইটা দিচ্ছি 900 পিক্সেল, এটাও 900 পিক্সেল দিলাম, 900 পিক্সেল। হাইট, হাইট কত দেব, ধরেন 200 পিক্সেল। আর হ্যাঁ বর্ডার তো অবশ্যই দেবো, না তো পাবো কিভাবে, বর্ডার 1 পিক্সেল সলিড, বোঝার জন্য একটা অন্য একটা কালার দেই নাকি, রেড। এখন দেখি এটা আসছে কিনা, আসছে। তো অবশ্যই আমরা যখন এখন তো এতটুকু নিছি, আমি এতটুকু নিতে পারতাম, হ্যাঁ এর পরের কাজগুলো করার জন্য আমরা অবশ্যই যদি একটা কন্টেইনারের ভিতরে থাকে, এটা আমরা ফ্লোট লেফট দিয়ে দেব, হ্যাঁ লেফট দিয়ে দেব, নয়তো এর পরে যে কাজগুলো করব এগুলো পাবে না, ঠিক আছে? অর্থাৎ ফ্লোট লেফট, এটা লেফটে আছে, এর পরে যে ডিপটা নিব অবশ্যই এটার পরে আসবে, ঠিক আছে? বুঝতে পারছেন? অর্থাৎ আমি তো এইটা এখন পুরোটা নিছি, তো এটা যদি এতটুকু হতো, এর পরে যেটা আমি নিতাম এইখানেই রাখতে চাইতাম, ওইটা যদি এইটা যদি আমি ফ্লোট লেফট না দিয়ে দিতাম পরেরটা নিচে চলে আসতো, হ্যাঁ হ্যাঁ। এখন যদি আমি এর যদি এটা ছোট করে একটু পাশে একটা ডিপ নিই,
এর পাশে চলে আসবে। আমরা সব সময় ফ্লোট লেফট দিব, এবং যদি এইটার ভিতরে কিছু রাইট রাখতে চাই, যে রাইটে ফ্লোট রাইট, ঠিক আছে। আচ্ছা আমি কাজ করি দেখাই। সাপোজ আমাদের এই হেডটা আছে, হেডের ভিতরে প্রথমে আমাদের একটা লোগো থাকবে, ঠিক আছে। তো এই লোগো রাখার জন্য আমরা কি করব, এই হেডটা আছে, এই হেডের ভিতরে যেহেতু এই যে আমাদের এই হেডটা যে একটা জায়গা নিছে, হ্যাঁ এরিয়াটা নিছে, এটা কি এই ডিবের ভিতরে, হ্যাঁ এতটুকু এতটুকু কিন্তু। এরপরে হেডের ভিতরে আমরা আর একটা ডিপ নেই, একটা জায়গা নেই, এটার ভিতরে আমি শুধু যদি ইমেজটা নেই আইএমজি এসআরসি দিয়েও নিতে পারি। কিন্তু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আপনারা যখন আরও প্রফেশনাল হয়ে যাবেন বুঝতে পারবেন, যেটা নিলেও হয় না নিলেও হয়, যেটা আরও কাজ ভালোভাবে পারবেন তখন বুঝতে পারবেন। হ্যাঁ, তো আমি এখানে একটা ডিপ নিয়ে দেখেই, হ্যাঁ ডিপ নিয়ে কাজ করে স্ট্যান্ডার্ড। ডিপ ক্লাস, ডিপ ক্লাস এটার নাম দিলাম আমি, যেহেতু লোগো রাখবো লোগো নামে দিলাম লোগো, লোগো, হ্যাঁ লোগো। তো লোগো আমি চাচ্ছি যে লোগো এতটুকু থাকবে, হাইট এতটুকু থাকবে বা এতটুকু, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ওই সময় মানে হাইট ওয়াইট নেব। হ্যাঁ, তো এখানে আমরা ওয়াইট দিলাম 200 পিক্সেল, 200 পিক্সেল। হাইট যেহেতু 200 পিক্সেল আছে 200 পিক্সেল দিলাম। হ্যাঁ, ফ্লোট, ফ্লোট কি দিব, লেফট দিই, যেহেতু ডাইনে আরও কিছু থাকবে, ঠিক আছে। ফ্লোট লেফট, বর্ডার, বর্ডার 1 পিক্সেল সলিড গ্রিন, গ্রিন দিলাম। আমাদের লোগোর জায়গা কিন্তু পেয়ে গেছে। হ্যাঁ, যে আমরা এইখানে একটা লোগো দেব। তো এই লোগোটা আমরা যদি একটা ইমেজ কল করি, আচ্ছা আমরা আগে একটা ইমেজ আনি, ইমেজটা হচ্ছে মাই কম্পিউটার, মাই ডকুমেন্ট পিকচার, এখান থেকে আমরা একটা পিকচার কপি করি, কপি করে এখানে যেহেতু কাজ করতেছি এখানে রাখি। পিকচারের জন্য আমরা অবশ্যই একটা ফোল্ডার বানিয়ে নেব, ঠিক আছে, না তো অনেক পিকচার হয়ে যাবে, তো একটা পিকচার, তো সেজন্য আমি একটু ভিতরে আছে কিন্তু এখন এইখানে কাজ হচ্ছে। আচ্ছা যাই হোক, এটা কিন্তু 800 পিক্সেল আর 600 পিক্সেল। হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম ফটোশপ দিয়েও করা যায়, সিএসএস দিয়েও করা যায়, তো আমরা আগে ইমেজটাকে কল করি তারপর দেখি কি করা যায়। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে এই লোগোর ভিতরে একটা ইমেজ থাকবে, সেজন্য কি করব আমরা, কিভাবে ইমেজ নেই, কিভাবে আইএমজি, আইএনজি লিখে যখন আমি এন্টার দেব তখন কিন্তু এসআরসি চলে আসবে। হ্যাঁ, তো আমাদের এটাকে কপি করি, ক্লাস 2 এটার ভিতরে, হ্যাঁ আমি এটা কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে নেওয়ার পরে আমি যখন এখানে দিয়ে দিলাম, সেভ দিই, সেভ দিয়ে রিলোড দিই, দেখি অনেক বড় চলে আসছে। তো এখন বড় চলে আসছে, আমি চাচ্ছি যে এইখানে যে আমার ডিভাইনটা আছে ওইটার ভিতরেই থাকবে, সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা এই ডিবের ভিতরে লোগো আছে, লোগোর ভিতরে আইএনজি আছে। হ্যাঁ, তো এটার আর দরকার নেই, এটার ভিতরে যে লোগো আছে লোগোর পরে এই আইএনজির কাজ করবে। যদি আইএনজির কাজ করি, শুধু আইএনজির কাজ করি, তো আমার সাইডের ভিতরে যত আইএনজি আছে সব, যত ইমেজ আছে সব কাজ এক হয়ে যাবে। সেজন্য আমরা অবশ্যই লোগোটা আগে নেব তারপর আইএনজি নেব। হ্যাঁ, সেজন্য আমরা এই লোগোর পরে এই লোগোটা নিলাম, লোগোটা নেওয়ার পরে একটা স্পেস দিয়ে আইএমজি, হ্যাঁ লোগোর ভিতরে, লোগোর ডিভাইনের ভিতরে যে ইমেজ আছে ওইটার শুধু, হ্যাঁ না আমরা যখন কোনো ট্যাগকে কল করব, শুধুমাত্র একটা ট্যাগকে কল করব, তখন ডট বা হ্যাশ কিছু কিছু দেওয়ার দরকার নেই। হ্যাঁ 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 হ্যাঁ, যদি শুধুমাত্র আমরা একটা ট্যাগ নিয়ে কাজ করি তখন ডট বা হ্যাশ
কিছুই দরকার নাই। হ্যাঁ, তো এখন আমরা এটার ওয়াইডটা দিয়ে দিই। ওয়াইড দিছি কত, 200 পিক্সেল। হ্যাঁ, 200 পিক্সেল, হাইটটাও 200 পিক্সেল। ওইটার ফ্লোর দেওয়ার দরকার নেই, কারণ আমরা ওই ডিপটা লেফট করে দিছি, ডিপের ভিতরেই থাকবে। হ্যাঁ, পিক্সেল, এটা আমরা সেভ দিই, সেভ দিয়ে রিলোড দিই, আমাদের ডিপের ভিতরে চলে আসছে। ঠিক আছে, এরপরে আমরা এটা তো 200 পিক্সেল দিচ্ছি, আমি চাচ্ছি যে এইখানে দুইটা ভাগ হবে। দুইটা ভাগের ভিতরে প্রথমে আমাদের কোম্পানির নাম হবে, এর নিচে থাকবে কি একটা মেনু থাকবে। সেজন্য আমরা কি করব দেখি। সেজন্য আমরা এই হেডের ভিতরে কাজ করতেছি, লোগোর কাজটা করলাম। এই হেডের ভিতরে, এই লোগোর পরে আমরা একটা ডিভ নেব। হ্যাঁ, হেডের ভিতরে, যেহেতু আমরা হেডের ভিতরেই কাজটা করব, হেডের ভিতরে যেহেতু কাজটা করব, তো হেড যে ক্লোজ হয়ে যায়, ক্লোজের আগে আমরা আরেকটা ডিভ নিলাম। ডিভ ক্লাস, ক্লাস আমি হেড রাইট, হেড, হ্যাঁ হ্যাঁ, যা খুশি তাই দিবেন। তো আমি হেড রাইটে দিলাম, এটা লোগোটা লেফটে আছে, এটা রাইটে দিলাম। রাইট দিলাম এই জন্য যে রাইটটাকে আমি আবার দুইটা ভাগ করব, একটা থাকবে কোম্পানি নেম, একটা থাকবে মেনু। সেজন্য কপি করলাম, ডট, এই। তো এটা আমরা প্রথমে একটা কি করব, ওয়াইড দেব। তো এটা প্রথমে দিছি কত, আমরা 200 পিক্সেল। হ্যাঁ, তো এখন কত বাকি আছে, 700 পিক্সেল, 700 পিক্সেল। আর হাইটটা দেওয়া যায় কত, 200 পিক্সেল। না, এটা আমরা 200 পিক্সেলই দেব। হ্যাঁ, এটা আমরা 200 পিক্সেল দেব। 200 পিক্সেল দিয়ে একটা বর্ডার দেই, বর্ডার 1 পিক্সেল সলিড, বর্ডার 1 পিক্সেল সলিড ইয়েলো দেই, ইয়েলো। হ্যাঁ, তো এখন দেখি কি হয়, আসছে, কিন্তু আসছে। হ্যাঁ, এই পাশ পর্যন্ত আছে। ফ্লোট লেফট, আচ্ছা কেন পায় নাই বলেন তো, কেন হয় নাই বলতে পারবেন? আমাদের টোটাল হয়েছে 900 পিক্সেল। 900 পিক্সেলের আমরা এইটাও নিছি, এটা 700 পিক্সেল দিছি, এটা 200 পিক্সেল দিছি। কিন্তু আমরা যে বর্ডারটা নিছি, বর্ডার কিন্তু 1 পিক্সেল 1 পিক্সেল 2 পিক্সেল আর 1 পিক্সেল 1 পিক্সেল 2 পিক্সেল 4 পিক্সেল বেড়ে গেছে। সেজন্য আমরা যখন বর্ডারটা ফেলে দেব তখন কিন্তু ওখানে থাকবে না। তো আপাতত বর্ডার না ফেলে আমরা এটার ওয়াইটটা একটু কমাই দেই। হ্যাঁ, 600, আচ্ছা 94 দিছি, সমস্যা নেই। এখন কিন্তু উপরে চলে আসছে। তো আমরা যদি বর্ডারটা ফেলে দিতাম তো ওটা কিন্তু কমানো লাগতো না। ঠিক আছে, বুঝতে পারছি আমরা। আমরা যে ওয়াইটটা নিব, আমরা যখন মার্জিন মানে বর্ডার দেব, বর্ডার কিন্তু পিক্সেল বেড়ে যাবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে আমি শুধুই হেডারটা মানে এই দুইটা ভাগ করব। হ্যাঁ, ভাগ করে আপনারা কিন্তু বাকিটা দেখাবেন। এরপরে আমি কিন্তু আবার মেনুটা দেখাবো। ওকে, আচ্ছা বর্ডার রাইট, বর্ডার রাইটে এতটুকু জায়গা আছে, এতটুকু জায়গার ভিতরে আমি দুইটা ডিভ নিব। সেই দুইটা ডিভ হচ্ছে ডিভ, অবশ্যই ক্লাস কিন্তু প্রথম ডিভ ক্লাসের ভিতরে নিতে হবে। হ্যাঁ, ডিভ ক্লাস, তো উপরে রাখবো আমরা কি রাখবো, ধরুন হ্যাঁ টাইটেল দিলাম, টাইটেল দিলাম। আর এইটা কিন্তু আর এটার ভিতরে হবে না। ঠিক আছে, যেহেতু এটার ভিতরে নিতেছি, রাইট যতটুকু ওইটার ভিতরে নিতে আসি। প্রথমে টাইটেল, টাইটেলের নিচে আমরা কি নেব, মেনু। হ্যাঁ, ডিভ ক্লাস কি করব, মেনু নেব, মেনু নেব। বুঝতে পারছি আমরা, এটি কিন্তু এটার ভিতরে নেই, শুধু ডিভ হেডার, হেড রাইট সে রাইটের ভিতরে আমরা দুইটা পার্ট করছি।
এখন যদি এটা আমরা সিএসএস করি তাহলে বুঝে যাবে। হ্যাঁ, দেখেন প্রথমে আমরা কন্টেইনার, এই কন্টেইনার শুরু এই শেষ, এটার ভিতরে সব কিছু আছে। এরপর আছে হেড, হেডের ভিতরে আমরা সব কিছু লিখছি। যখন লোগো লিখছি, লোগো এতটুকু, হেডের ভিতরে লোগো এতটুকু, লোগোর ভিতরে ইমেজ আছে। আর যখন রাইট লিখছি, রাইটের ভিতরে আবার আমাদের আরও দুইটা পার্ট আছে, একটা টাইটেল, একটা মেনু। আচ্ছা, কারো কি বুঝতে কোনো সমস্যা হইতেছে? আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আর এরপরে যখন আপনারা নিজে হাতে কাজ করবেন, মানে প্র্যাকটিক্যাল করবেন, তখন কিন্তু আরও হয়ে যাবে। আচ্ছা, টাইটেল, এটা হোয়াইটে দিলাম, আমাদের 994 পিক্সেল নিছি না, কত 894 না 694 পিক্সেল। আর টোটাল যেহেতু আছে 200 পিক্সেল, এখানে টোটাল আছে 200 পিক্সেল, তো এখানে মেনুর জন্য এতটুকু জায়গার দরকার, আর বাকিটা মেনুর জন্য বেশি দরকার নাই। ঠিক আছে, মেনুর জন্য 50 পিক্সেল রেখে বাকিটা আমি, হ্যাঁ, হাইট 150 পিক্সেল। ঠিক আছে, সেভ দিলাম। এরপরে একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার 1 পিক্সেল সলিড, কি দেব, রেড দেই, হোয়াইট তো দেখাবে না, ওখানে দেখাবে, রেড দিলাম। এই রেড আমাদের কিন্তু এতটুকু পেয়ে গেছে। এরপরে আমরা কি করব, মেনুটা দেখেন, প্রথমে আমি টাইটেলেরটা নিলাম, টাইটেলের জায়গাটুকু নিলাম, এরপরে মেনুর জায়গাটুকু আমি নেই। হ্যাঁ, ডট মেনু, এটার ভিতরে আছে হোয়াইট 694 পিক্সেল, হাইট 50 পিক্সেল। ঠিক আছে, তো দেখি কি হয়। আচ্ছা, এটা একটা বর্ডার দেই, বর্ডার 1 পিক্সেল সলিড, এটা ওই ব্লু দেই, ব্লু, সেভ দিলাম, রিলোড দিলাম, ব্লু। এটা কিন্তু নিচে নামছে কি জন্য, এই যে একটা ডিজাইনের ভিতরে আমরা কিন্তু, হ্যাঁ, পিক্সেলগুলো বেড়ে গেছে এই জন্য। তো আমরা একটা কাজ করি, বর্ডারটা না দিয়ে একটা কাজ করি, হ্যাঁ, এটা বর্ডারটা না দিয়ে আমরা একটা কি করি, ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ড কিন্তু কালার লিখতে হবে না, ব্যাকগ্রাউন্ড লিখলেই হবে। হ্যাঁ, ব্লু। ঠিক আছে, হ্যাঁ, ছোট একটু যদি ছোট করে দিই ভিতরে চলে আসবে। আমরা এটা একটা কালার দিই, এটা একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড রেড। ঠিক আছে, এখন কিন্তু সমান হয়ে গেছে, কারণ বর্ডারটা নাই। ঠিক আছে, যখন আমরা ব্যাকগ্রাউন্ড দেব তখন আর এক্সট্রা কোনো জায়গা নেবে না। ঠিক আছে, এতটুকু কি আমরা বুঝতে পারছি? হুম, আচ্ছা, ভিডিওটা আগে